অনেক পরিবারের রেশন কার্ড বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে, কাদের বাতিল হয়েছে এবং কাদের বাতিল হবে সব কিছু বলবো আজকের এই ভিডিওটিতে। দেখুন, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পোর্টালটি খুলে নিলাম। এখানে রেশন কার্ড বানানোর ক্ষেত্রে কি কি নিয়ম আছে সেগুলো দেওয়া আছে, বা কি কি থাকলে আপনার রেশন কার্ড বানাতে পারবেন না, কি কি থাকলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে, সব কিছু এখানে দেওয়া আছে। দেখুন, শহরের ক্ষেত্রে 5টি কারণ দেখানো হয়েছে এবং গ্রামের ক্ষেত্রে 12টি। দেখুন, এই শহরের ক্ষেত্রে 5টি এবং গ্রামের ক্ষেত্রে 12টি কী কী কারণ দেখানো হয়েছে আমি এটি বাংলায় করে নিচ্ছি আমাদের সবার সুবিধার জন্য, তারপরে এক এক করে সব বলছি। দেখুন আমি বাংলায় করে নিলাম কি কি কারণে আপনাদের পরিবারের রেশন কার্ডগুলি বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন, এখানে সবগুলো নিয়ম দেওয়া বা শর্ত দেওয়া আছে। দেখুন, প্রথমে আমি শহরেরটা বলছি, তারপরে গ্রামেরটা বলে দিব। কি আছে? স্বয়ংক্রিয় বর্জনের মানদণ্ড। রেশন কার্ড পাওয়ার যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত কোনো শর্তের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। অর্থাৎ নিচে যে এই যে শর্তগুলি দেওয়া আছে, এই শর্তগুলির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি রেশন কার্ড পাবেন না বা আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। দেখুন কি লেখা আছে শহরের ক্ষেত্রে, স্বয়ংক্রিয় বর্জনের মানদণ্ড শহরে। এবারে শহরের ক্ষেত্রে কি বলা হয়েছে? প্রথমে দেখুন লেখা আছে, কংক্রিটের দেওয়াল ও ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বসবাস করা। অর্থাৎ আপনাদের যদি ছাদ দেওয়া বাড়ি থাকে, সেটিতে যদি 3টি রুম থাকে বা তার বেশি রুম থাকে, তাহলে আপনি রেশন কার্ড পাবেন না বা বাতিল হয়ে যাবে। 2 নাম্বার কি আছে? দেখুন, 4 চাকার মোটরচালিত গাড়ি, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ, এগুলোর মধ্যে যদি আপনার যে কোনো একটি থাকে তাহলে আপনি রেশন কার্ড পাবেন না বা বাতিল হয়ে যাবে। 3, নিম্নলিখিত ভোগপণ্যগুলির মধ্যে একাধিক আছে। অর্থাৎ এই যে বলা হয়েছে, দেখুন, রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটরযান, এগুলো যদি 2টার বেশি থাকে বা 1টার বেশি থাকে, আপনারা রেশন কার্ড পাবেন না বা বাতিল হয়ে যাবে। 4 দেখুন কি লেখা আছে, এমন কোনো ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। পরিবারে যদি যে কোনো একজন কর প্রদান করেন বা ইনকাম ট্যাক্স দেন, তাহলে পরিবারের সবার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। এমন কোনো সদস্য থাকতে হবে যিনি রাজ্য, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী। এই যেখানে দেওয়া আছে রাজ্য, কেন্দ্রীয় সরকারি সাহায্যপ্রাপ্ত, আপনি যদি কোনো কর্মচারী হন কোনো সংস্থার, তাহলে আপনি রেশন কার্ড পাবেন না বা আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। দেখুন, এই 5টি শর্ত ছিল শহরের জন্য। এবার গ্রামের জন্য কি কি শর্ত যার জন্য আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে দেখুন। স্বয়ংক্রিয় বর্জনের মানদণ্ড গ্রামীণ। 1, কোনো মোটর চালিত 2, 3, 4 চাকার যান, মাছ ধরার নৌকা আছে কি? অর্থাৎ আপনাদের বাড়িতে যদি 2 চাকার, 3 চাকার বা 4 চাকার কোনো মোটর গাড়ি থাকে এবং নৌকা থাকে মাছ ধরার, সেটি যদি সরকারের কাছে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনি রেশন কার্ড পাবেন না বা আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদির মতো যান্ত্রিক 3 বা 4 চাকার কৃষি সরঞ্জাম থাকতে হবে। যদি আপনাদের বাড়িতে ট্রাক্টর বা হারভেস্টার থাকে, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে বা পাবেন না। 3, 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড থাকতে হবে। আপনার যদি ক্রেডিট কিষাণ কার্ড থাকে এবং সেটিতে যদি 50,000-এর বেশি ক্রেডিট লিমিট থাকে, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 4, সরকারি কর্মচারী হিসেবে কোনো সদস্য থাকতে পারেন। অর্থাৎ আপনি যদি সরকারি কোনো সংস্থায় বা বেসরকারি সংস্থায় কোনো কাজ করেন বা চাকরি করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। কি কি আছে দেখুন, গেজেটেড, নন গেজেটেড, কেন্দ্রীয়, রাজ্য সরকার, পিএসইউ, সরকার সাহায্যপ্রাপ্ত, স্বায়ত্তশাসিত সংস্থা ও স্থানীয় সংস্থা, এগুলোর মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে। এবার দেখুন 5-এ কী লেখা আছে, সরকারের কাছে নিবন্ধিত
অকৃষি উদ্যোগসহ একটি পরিবার, অর্থাৎ সরকারের কাছে যদি রেজিস্ট্রেশন থাকে, অকৃষি উদ্যোগসহ একটি পরিবার। 6 কি আছে? পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি। অর্থাৎ আপনার পরিবারের আয় যদি মাসিক আয় 15,000 টাকার বেশি হয়, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 7, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? অর্থাৎ আপনার পরিবারে কেউ কি ইনকাম ট্যাক্স দেন, আয়কর দেন? যদি দেন, তাহলে আপনাদের পরিবারের সবার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 8, 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পরিবার যার সকল কক্ষের দেওয়াল ও ছাদ পাকা। অর্থাৎ যদি ছাদ দেওয়া কোনো বাড়ি থাকে, তার মধ্যে যদি 3টির বেশি ঘর থাকে বা রুম থাকে, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 9, একটি রেফ্রিজারেটরের মালিক, অর্থাৎ আপনাদের বাড়িতে যদি এসি থাকে, তাহলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। 10, নিজস্ব ল্যান্ডলাইন যদি ফোন থাকে, তাহলে আপনার বাতিল হয়ে যাবে। 11, কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকতে হবে। অর্থাৎ আপনার যদি সেচ সরঞ্জাম থাকে, মেশিন বলা যেতে পারে, যেটা জল সেচ করা যায়, এবং 2.5 একরের উপরে যদি জমি থাকে, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 12, 2 বা ততোধিক ফসল মৌসুমে 5 একর বা তার বেশি জমিতে সেচ প্রদান করা। এই যে আপনাদের যদি সেচ সরঞ্জাম মেশিন থাকে, আপনারা যদি 2 মৌসুমে 5 একর জমির উপরে জল সেচ করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এছাড়াও যাদের SIR 2026-এ ভোটার লিস্টের থেকে নাম কেটে গেছে, তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। এই সব কারণগুলির জন্যই রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আপনি যদি এই মানদণ্ডের মধ্যে পড়েন, আপনি বা আপনার পরিবার, তাহলে আপনার পরিবারেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন রেশন কার্ডগুলি কেন বাতিল হচ্ছে। মূলত এই সব কারণগুলির জন্যই রেশন কার্ডগুলি বাতিল হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।